নমস্কার, অনেক 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 ধন্যবাদ আজকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। তো আমি আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি। যারা আপনার দর্শক আছে, আপনাকে এই প্রশ্নগুলো অনেকেই প্রশ্নগুলো করে, আমি তাদের প্রতিনিধিত্ব করছি, আজকে এসেছি। প্রত্যেক তান্ত্রিককেই কথায় আছে প্রেত সাধনা করতে হয়। তাই এরকম একটা কোনো বিষয় থাকে কি যে মোটামুটি প্রত্যেক তান্ত্রিককেই প্রেত সাধনা বা এই ভূত সাধনা এইসবের মধ্যে দিয়ে যেতে হয়? তন্ত্র সাধনা করতে গেলে সবার তন্ত্র সাধনা 3 ভাবে কমপ্লিট হয়: তামসিক, রাজসিক, সাত্ত্বিক। 3টে স্টেজে সাধনা করতে হয়। তো প্রথমে কিন্তু কেউ সাত্ত্বিক সাধনা, তারপর রাজসিক সাধনা, তারপর তামসিক সাধনা, এটা হয় না। সর্বপ্রথম তামসিক থেকেই শুরু করতে হয়। তো তামসিক সাধনার মধ্যেই প্রেত, যত নিম্ন জন্মের যে সাধনা, সেই সাধনা সবার প্রথম সাধককে করতে হয়। কারণ এগুলো খুব ইজিলি করা যায় এবং এর জন্যে মানে খুব আহামরি তামঝাম করতে হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই নিম্ন শ্রেণী বা তামসিক সাধনা করলে পরে, বা এই ভূত প্রেত যেগুলোকে তুমি বলছো, এই সমস্ত সাধনা করলে পরে এর ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এবং যখন তুমি এর ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবে না, তখন কিন্তু তোমার মধ্যে ধৈর্য আসবে। প্রথমেই যদি তোমাকে বলা হয় যে কোনো একটা সাধনা করার জন্য 10 বছর সাধনা করতে হবে, তুমি পারবে? বা কেউ করতে পারবে? পারবে, ধৈর্য হারিয়ে ফেলবে। কিন্তু যদি বলা তোমাকে 40 দিন, 42 দিন, 84 দিন বা 10 দিন, 12 দিনের সাধনা করতে হবে, তুমি খুব পারবে না? যখন তুমি পারবে তখন কিন্তু তোমার মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা আসবে এবং তখন তোমার মনে একটা বিশ্বাস আসবে, না এরকম করলে মনে হয় হয়। এই জন্য ম্যাক্সিমাম সাধকরা যারা তন্ত্র সাধনা বিশেষ করে যারা করে, তারা কিন্তু সবার প্রথমেই নিম্ন শ্রেণী অর্থাৎ তামসিক সাধনাতে শুরু করে। শুধু ভূতপ্রেতী যে তামসিক সাধনার মধ্যে আসে তা নয়, অনেক কিছু আসে এর মধ্যে। যদি একটু বলেন মানে কি কি আসে ভূতপ্রেত বাদে? সবার প্রথম কথা বলতে কিছু মানে অনুচর আছে, কিছু লোকাল কিছু সাধনা আছে, কিছু সাধকের সাধনা অনেকেই করে। আচ্ছা, যেমন বামদেব, কেউ বামদেবের সাধনা করে, অনেকেই আছে যে বামদেবের থেকেও কিছু কৃপা লাভ করার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে, কোনো দেবী বা সাত্ত্বিক সাধনা করতে গেলে, কোনো দেবী বা দৈবিক সাধনা করতে গেলে পুরো তার সাধকের সাধনা আগে কোনো না কোনো সাধকের সাধনা করতে হয়। আচ্ছা, মানে যে লোকাল সাধনা বললেন, যে কিছু লোকাল সাধনা, হ্যাঁ, যে যেখানে যে প্রসিদ্ধ, মানে এগুলো অনেকেই করে। আমি এটা বলছি, যেটা করতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু করে। আচ্ছা, মানে লোকাল সাধনা বলতে ধরুন ওখানে কোনো একজন দেবী আছে, যাকে নর্মালি সব জায়গায় পূজিত দেখা যায়, একটা এলাকাতেই দেখা যায়, বা কোথাও দেখা যায় কোনো একটা বট গাছ রয়েছে, একদম একদম সেভাবেই সাধনা করা যায়, সেভাবেই অনেকেই করে। সেই সাধনা করা ওইগুলো তামসিকের মধ্যেই পড়ছে, তামসিকের মধ্যেই পড়ে, সাত্ত্বিকের মধ্যে আসে। কারণ যে সাধনা কম সময়ের মধ্যে হয় সেগুলোকে তামসিক সাধনাই বলা চলে। কোনো দৈবিক সাধনা একদিন দুদিনে হয় না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, মানুষের মনে একটা প্রশ্ন থাকে যে তামসিক সাধনা মানেই ভয়, ভূত, বলি, রক্ত, মদ এসব চলে। তামসিক সাধনার মধ্যে কি এই জিনিসগুলো আদৌ মানে কতটা ভয়ের ব্যাপার আছে? দেখো, তুমি আমিষ খাবে আর তার মধ্যে মাংস থাকবে না, এটা হয়? তামসিক বলেছে কেন? উদ্দাম ভোগ বিলাস থাকে এর মধ্যে, এবং লো কোয়ালিটির ভোগ বিলাস। তুমি কি মাংস কি খুব হাই কোয়ালিটির ভোগ বিলাস, বা মদ কি খুব হাই কোয়ালিটির ভোগ বিলাস? মানে এখনকার যুগে তো মানুষেরা তার স্ট্যাটাস মেনটেন করার জন্য সবসময় মদ আর মাংস, তো সে কে কোথায় কি করছে না করছে না, তামসিক বলা হচ্ছে, তার মানে এটাকে একদম বেসিক ইনগ্রেডিয়েন্টস ভাবতে পারো। আচ্ছা, বেসিক মানে সাধনার ক্ষেত্রে এটা একদম বেসিক জিনিস। এগুলো নিয়ে এত ডিসকাস করার মতো কিছু নেই। আচ্ছা, তামসিক সাধনার মধ্যে মানে কারা কারা পড়ে? মানে কোনো দেবদেবী বাদেও কি কোনো মানে দেবদেবীর সাধনা সাধারণত তামসিক সাধনার মধ্যে আসে না। কারণ কোনো দেবদেবীর সাধনা যা করেন সেগুলো রাজসিক সাধনার মধ্যে চলে আসছে। আচ্ছা, এই রাজসিক সাধনার মধ্যে কি বলি টুলির কোথাও পড়ে নাকি না? অনেক কিছুই আছে। বলি সমস্ত রকম, সাত্ত্বিক, রাজসিক, তামসিক সবার মধ্যেই বলির প্রথা আছে। এক একটা স্টেজে কি এক রকম হয়। তামসিকের মধ্যে কি বলি দিচ্ছে? মাছ বলি দিচ্ছে, শোল মাছ বলি দিচ্ছে, বিভিন্ন রকম ছোটখাটো পশু বলি দিচ্ছে। রাজসিক হলে পরে কি হচ্ছে? মোষ বলি দিচ্ছে, হাতি বলি দিচ্ছে, নর বলি দিচ্ছে। এগুলো রাজসিকের মধ্যে। আর সাত্ত্বিকের মধ্যে চলে গেছে কাম বলি দিচ্ছে, ক্রোধ বলি দিচ্ছে, লোভ বলি দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারলে? আচ্ছা গুরুজি, এইবার আসছি দ্বিতীয় প্রশ্নে, যেটা ইন জেনারেল পাবলিকের মুখে শুনতে পাওয়া যায় যে অমুকের ছেলেকে বা মেয়েকে ভূতে ধরেছে। তো একটুখানি ডিফারেন্ট দিকে যাচ্ছে আমি, যে বলে যে সবাই ভূতে ধরেছে, একে ভূতে ধরেছে, এবং সে নানান রকম ব্যবহার করতে থাকে। কখনো শোনা গেছে গ্রাম বাংলায় কেউ মাছ খেয়ে নিচ্ছে, কখনো মাথা ঝাঁকাচ্ছে, চুল ঝাঁকাচ্ছে। তো এই যে ভূত,
এই ভূতের বিষয়টা কি, মানে ভূতটা কে হয় আর কখন, মানে কিভাবে এরা ধরে মানুষকে, মানে এটার বিষয়ে যদি আপনি কিছু একটু আলোকপাত করেন যে ভূত কে, মানে কি বিষয়টা কি? দেখো, ভূত যদি বলতে চাই বা যদি আমরা আক্ষরিক করতে বুঝি, ভূত মানে কি যেটা অতীত হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে মানে কি ভূত, যেটা অতীতে ঘটেছে কিন্তু এখনো তার কন্টিনিউটি কিছু না কিছু আছে, আচ্ছা, সেগুলো ভূত। তো এই আমরা যেহেতু আক্ষরিক করতে যেটুকু বুঝি বা সাধারণভাবে যেটুকু বুঝি, ভূত বা প্রেত একই জিনিস। কোনো মানুষের মৃত্যু ঘটলে পরে ভূত প্রেতে পরিণত হয়, কিন্তু কখন হয়? সাধারণত কোনো অতৃপ্ত ইচ্ছা নিয়ে যদি কেউ মারা যায় বা কোনো কামনা বাসনা এই সমস্ত জিনিস নিয়ে যখন কেউ মারা যায় তখন সে কিন্তু প্রেত জনিতে চলে যায় বা প্রেত হয় তখন সে। আর যখন কারো নর্মালি কোনো কারণ, হয়তো কোনো রোগ হয়েছে বা আকস্মিক কোনো দুর্ঘটনার কারণে কারো এই পঞ্চভূতের শরীরটা নষ্ট হয়ে গিয়েছে, তার যে জীবাত্মা এটা তখন ভূতে পরিণত হয়। তো এই ভূত বা প্রেত তাহলে এরা মারার পরে কি মুক্তি হয়ে যায়? এটা তো প্রশ্ন আসে তারপরে, যেটা তুমি করলে। তো যতক্ষণ না আমরা যখন কি করি, যে আমরা কোথাও যখন যাই, ধরুন এই ইহজগৎ থেকে পরলোকে যাচ্ছি, তো তার জন্য তো একটা মাধ্যম আছে না, তার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। তো এই টাইমের জন্য আমাকে শরীরটা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাইমের আগে যদি আমার শরীরটা নষ্ট হয়ে যায়, এই জীবাত্মা যদি এই শরীর না থাকে, অর্থাৎ তাকে এই পৃথিবীর মধ্যে তাকে বিরাজ করতে হয়। আচ্ছা, তো সেই কারণে যেমন থেকে কেউ কামনা বাসনার জন্য শরীর ছেড়েছে, কেউ রোগ ব্যাধি বা অন্যান্য কারণে তার এই শরীরটা ছাড়তে হয়েছে। দুজনাই কিন্তু বিরাজ করছে এখানে। কিন্তু যে প্রেত অর্থাৎ যে কামনা বাসনা, লোভ, কাম, কামনা বাসনা এইগুলো নিয়ে যে বিরাজ করছে, তারাই কিন্তু মানুষের উপর প্রভাব বিস্তার করে। এই ভূত বা প্রেত এরা কিন্তু সরাসরি কারো কোনো ক্ষতি করতে পারে না। আচ্ছা, সরাসরি যে ফিজিক্যালি তোমায় কোনো ক্ষতি করবে, এরা কিন্তু ফিজিক্যালি তোমায় কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই যে আমরা শুনি যে ভূতে ধরেছে বা এবারে বলছি, এটা কি? এটা হচ্ছে যে এগুলো সবার প্রথম যেটা সেটা হচ্ছে ভয় পাওয়া। তো ভয় পেয়ে গিয়েছে, এবার ভয় পেয়ে গেলে পরে তুমি তো ভয় এখন পেয়ে গেলে এখনই কি সব ঠিক হয়ে গেল? তা তো একটা প্রভাব থেকে যায় না। এবার এক একজনের মানসিক অবস্থা অনেকের মানসিক অবস্থা অনেক দুর্বল থাকে। যার মানসিক অবস্থা যত দুর্বল থাকে, সে তার উপর সেই ভয় বা সেই শখটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো সেই শখটা তার মধ্যে থেকে যায়, এবং যারা এর যে ট্রিটমেন্ট করে বা যারা এর চিকিৎসা করে, তারা এই শখের যে অ্যাবজর্ব, এই শখটাকে তারা সেখান থেকে কোনো মতে বার করে। এবার এক একজনের এক এক রকম পদ্ধতি। আচ্ছা, তাহলে এইবার এখান থেকে একটা প্রশ্ন আসছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন রকম আখড়া এবং অমুক বাবা বসে রয়েছেন, আমি নাম বলছি না কোনো বাবারই, অনেক বাবা বসে রয়েছেন এবং তাদের কাছে প্রচুর লাইন দিয়ে লোক আসছে, সারি সারি 100-200 লোক, এবং তাদের মধ্যে কেউ কেউ মাথা ঝাঁকাচ্ছে, সেই যেরকম বললাম ওলট পালট হচ্ছে, এদিক ওদিক নাচানাচি করছে, এবং সেই বাবা হাতে একটা কুমন্ডলা থেকে কখনো জল দিচ্ছে, কখনো ত্রিশূল দিয়ে এরকম করছে, এবং তারপরে দেখা যাচ্ছে সে মাটিতে শুয়ে পড়ছে বা গড়িয়ে পড়ছে। তো এই বিষয়টা কি, মানে এটা কতটা সত্য, বা এই বিষয়টাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন যে এটা কি আদৌ ভূতে ধরা, নাকি তার কোনো মেন্টাল সমস্যার জন্য সে এসছে, মানে সে এরকম করলো, কিছুটাও কি লোক দেখানো হতে পারে, নাকি বিষয়টা যদি একটু আলোকপাত করেন যে বিষয়টা কি? কথা হচ্ছে কে কি করছে না করছে তাতে আমি যাবো না। আমি আমার লাইফে যেটুকু এক্সপিরিয়েন্স করেছি আমি সেটুকুনি বলছি। ভূত প্রেতের প্রবলেম যেটা আমি দেখেছি, 100টা ধর কেস, মানে আমি পার্সেন্টেজে যদি যাই, 95% ফেক, 5% রিয়েলি ভূত প্রেতের কারণে কোনো সমস্যা ক্রিয়েট হয়। 5% 100-র মধ্যে? 100-র মধ্যে। আচ্ছা, তাহলে যে যাদের আমি কি প্রবলেমগুলো দেখি, কি তাদের ঘাড়ে কি ভূত চেপে থাকে? তোমার মধ্যে যদি সেই জিনিস ধারণ করার ক্ষমতা না থাকে, তো আমার কি ইলেকট্রিক আমরা ধরে রাখতে পারি? কিন্তু তাকে আমরা ব্যবহার করতে পারি। সেই ইলেকট্রিকে যদি তুমি শক খাও, তো ইলেকট্রিক তো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল, তুমি শক খাওয়া মাত্র ইলেকট্রিক শেষ। কিন্তু তোমার সেই যে তোমার যে ক্ষতিটা হলো, সেটা কি সঙ্গে সঙ্গে রিকভারি হয়ে যাবে? আফটার শক যেটা বলা হয়, আফটার শক। তো এই ভূত প্রেত ধরে থাকা মানে তার গায়ে ভূত প্রেত রয়ে গেছে এটা নয়। তো এরকম দেখা গেছে কি মাঝে মাঝে আসে আবার চলে যায়। এবার কত যে তার মানে সে এমন কোথাও বাস করছে বা এমন কোথাও জায়গাটায় রয়েছে, সে হঠাৎ তার মধ্যে জেগে উঠছে জিনিসগুলো, হঠাৎ মনে পড়ে যাচ্ছে কারোর পরিবারে কেউ একজন মারা গিয়েছে, অনেক বছর আগে মারা গিয়েছে, তার তো মনেই নেই, অত মনেও আস্তে আস্তে সবাই ভুলে গেছে। হঠাৎ করে যেদিন তার কথা মনে পড়ে বা তার মতো কাউকে যখন দেখে, তখন তার চোখ দিয়ে জল চলে আসে। তার মানে কি রিকল হলো জিনিসটাকে। তো তেমনি ভূত প্রেতের প্রবলেম যে সবসময় যে ওটা বাস্তব বা রিয়ালিটির মধ্যে থাকবে এটা নয়। আচ্ছা, এরপরে আমার যেটা প্রশ্ন ছিল, আপনি কিছুটা তার মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন, তবু আমি আপনাকে দ্বিতীয়বার প্রশ্নটা করি। প্রেত সম্পর্কে একটু আগে আপনি বললেন, এই ভূত আর প্রেত এই দুজনের মধ্যে পার্থক্য কি? বলেই তো দিলাম মোটামুটি, যারা বোঝার অনেক হয়তো বুঝেও নিচ। ভূত হচ্ছে এক কথায় বলতে গেলে, ভূত বা প্রেত সৃষ্টির রহস্যটা একই, মানে তৈরি হয় একইভাবে,
শক্তিশালী কে বেশি? শক্তিশালী এভাবে কোনোদিন মাপা যায় না, এটা বলা ভুল ধারণা। যে কারণ হচ্ছে যে এটা কোনো জিনিস নয় যে তোমার কাছে 1 টাকার কত দাম আছে, কিন্তু কারো কাছে ওই 1 টাকাটা অনেক কিছু। মানে এদের আলাদা করে কোনো শক্তির মার্গ বা মাপকাঠি? সবার মধ্যেই কিছু না কিছু শক্তি আছে, কিন্তু ইমপ্লিমেন্টের মধ্যে। যেমন তোমার একটা কথা বলি, একটা ছুঁচের কত টাকা দাম? এখনকার দিনে 5 টাকা, 2 টাকা, 1 টাকাই ধরো বা 5 টাকাই ধরো। ওই একটা ছুঁচ দিয়ে যখন তুমি কারো জামা কাপড় সেলাই করবে, তোমাকে ক টাকা দেবে? বরের কথা বলছি আমি। অনেক টাকা দেবে। জামা কাপড় সেলাই করবে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা। এর বেশি তোমার একটা জামা কাপড় সেলাই করে দিলে, একটা ছুঁচ দিয়ে তোমাকে ক টাকা দেবে? 100 টাকার বেশি আমার মনে হয় না কেউ তোমায় দেবে। কিন্তু ওই ছুঁচটা দিয়ে যখন তুমি কারো মাথায় কোনো অপারেশন করছো, ব্রেনের অপারেশন করছো, তখন তোমায় ক টাকা দেবে? লাখ টাকা। ছুঁচ তো সেই একই ছুঁচ, মানে ব্যবহারের উপরে কার কত ক্ষমতা না ক্ষমতা সেটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তুমি যেরকম করে ব্যবহার করবে সেরকম তার শক্তি। যে এরকম মাপ কাঠি নেই, আমি আজ অব্দি কোথাও পাইনি বা আমি নিজেও অভিজ্ঞতা পাইনি। ওই একই জিনিস ছোটতেও যা কাজ করে, বড়তেও তাই কাজ করে, বিভিন্ন রকম। আচ্ছা, পার্টিকুলারলি আমি আপনাকে বুঝি, আপনি যখন ব্যবহার করেন এই ভূতের তখন কোন শক্তিকে বেশি ব্যবহার করেন? দেখো, ভূতের কোনো শক্তিকে কেউ ব্যবহার করতে পারে না জানার জন্য, বাস নলেজ পারপাস। কিন্তু যদি প্রয়োগের কথা হয়, তারপরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেত শক্তিরই প্রয়োগের কথা উঠে আসে। কারণ প্রেত শক্তি মারা যায় কি জন্য? এখান থেকে তুমি বোঝো, কামনা বাসনা নেই, তো তোমাকে তাকে লোভ দেখানো হয় যে তুমি আমার জন্য এই কাজটা করো, তোমাকে আমি এই জিনিসটা দেবো। বুঝতে পারছি জিনিসটা? তাহলে যার মধ্যে লোভ আছে তাকেই তো কাজ তাকে দিয়ে তো যা খুশি তাই করানো যাবে। যার মধ্যে লোভ নেই তাকে দিয়ে তুমি যা খুশি তাই করাবে কি করে? প্রেতের এই কারণের জন্য প্রেতকে দিয়ে বেশি কাজ করানো সম্ভব বা হয়। আচ্ছা, এবার ধরুন কোনো প্রেতকে, আপনি হোক বা যে কোনো অন্য কোনো তান্ত্রিক, কোনো প্রেতকে কোনো কাজ আপনারা দিলেন। এবার কাজটা দেওয়ার পরে ধরুন একটা কাজের জন্য দায়িত্ব দেওয়া হলো, এবং তারপরে আমি যেটা শুনেছি এবার সাধারণ লোক বলে যে তাকে একটা ভোগ কিছু দিতে হয়, মানে যেটা কমিট করা হয় সেরকম কিছু দিতে হয়। এরকম কি হয় যে সেই মুহূর্তে যদি সেই জিনিসটা তাকে দেওয়া না যায় বা তার 1 দিন 2 দিন সময় লাগে, সেই ক্ষেত্রে প্রেত কি ক্ষতি করতে পারে সাধকের জন্য? অবশ্যই। এবং যে প্রয়োগ করবে তারও ক্ষতি হবে, যে প্রয়োগ করাবে তারও ক্ষতি হবে, এবং যার উপর প্রয়োগ করা হবে তারও ক্ষতি হবে। ধরো পুলিশকে তুমি, ধরো কোনো তোমার কেউ বাড়ি ভাড়া নিয়ে আছে, তুমি কোনো তোলানোর চেষ্টা করছো, তুমি পুলিশকে দিয়ে তোলাচ্ছ, পুলিশ কি করবে? আইন মেনে তাকে যথাযথ ওখানে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছো, তো মালিক তুমি। কিন্তু তুমি সেই কাজটা তুমি অ্যান্টি সোশ্যালকে দিয়েও করাতে পারো কিনা? কিন্তু এই অ্যান্টি সোশ্যালকে দিয়ে যখন তুমি করাবে, তখন তোমার কিন্তু পুলিশের থেকে অনেক তাড়াতাড়ি সেই কাজটা করে দেবে তোমার। আবার জিনিসটা ঘুরেও তোমার উপর বসে করতেই পারে। এই টাকা বলো আরো বেশি টাকা পাবে, আর অনেক কিছু ডিমান্ড করতে পারে। মানে সে তোমার প্রবলেম ভাড়া থেকে উঠে তোমাকে উল্টে প্রবলেম ফেলে দিতে পারে। এই জন্য এই প্রেত শক্তি বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমি সেই ধরি মাছ নাছুই পানি, আমি সেইভাবে প্রেত শক্তি প্রয়োগ করি। আচ্ছা, আপনার জীবনের এরকম যদি কোনো ঘটনা জানা থাকে বা কোনো, সেগুলো আমি এখানে শেয়ার করবো না, কারণ আমি এটুকু পছন্দ করি না। আচ্ছা, আবার তাহলে চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, সাধককে, যে কোনো সাধককে তান্ত্রিক মতে যদি যেতে হয়, কোনো সাধককে কি প্রেত সাধনা করতেই হবে? আর যদি করেও সেই সাধক প্রেত সাধনা, তাহলে তার কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সাধককে যেতে হয়, মানে কিভাবে করা যায় প্রেত সাধনা? আপনি তো যদিও, প্রেত সাধনা হচ্ছে তামসিক সাধনা। তো তন্ত্র সাধনা করতে গেলে আমি আগেই বলেছি 3টে স্টেজে তন্ত্র সাধনা হয়, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। তো তামসিক সাধনার মধ্যে শুধু ভূত প্রেত নয়, এবং অনেক সাধনাই আছে। সবাই যে ভূত প্রেতের সাধনা করে এটা নয়, অনেকেই অনেক রকম অনেক শক্তি আছে যার সাধনা অনেকেই করে। কিন্তু এখানে একটা বুঝবে, তুমি যা সাধনা করবে তোমাকে সেরকম হতে হবে। যেমন কি বলে, যদি বাড়ির যদি গরু পুষতে হয় বা গরু যদি খামার করা হয়, তাহলে গরু হতে হয়, তাই না? প্রেত সাধনা যখন তুমি করবে, তখন প্রেতের মতো আচার ব্যবহার করতে হবে, তার মতো থাকতে হবে, তার মতো তোমাকে মানে লাইফস্টাইল তৈরি করতে হবে। যে কোনো সাধনা করতে যাবে না তুমি। প্রেতের লাইফস্টাইল বলতে তো প্রেতরা নর্মালি শ্মশানে থাকে, যেটা আমরা জানি। খারাপ জায়গায় থাকবে, খারাপ খাবার খাবে, বাসি উচ্ছিষ্ট জায়গায় থাকবে, সেরকম সব পরিস্থিতির মধ্যে সাধককে যেতে হবে। সাধককে যেতে হবে, মানে বাসি খাবার, পচা খাবার কেউ খেলো না, সেটা পড়ে রয়েছে, শ্মশানে থাকা, মানে খুব একটা ভয়ঙ্কর এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে থাকে। কতদিনে মোটামুটি সাধনা সম্ভব হয়? প্রেত সাধনা সাধারণত যেগুলো হয় সেগুলো হচ্ছে 11 দিন থেকে 42 দিন, ম্যাক্সিমাম 84 দিন। এবার এক একজন গুরু এক এক রকম ভাবে শেখায়। আচ্ছা, সেই এই 11 দিন এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে, 11 দিন সাধনা পিরিয়ড যতক্ষণ থাকে, হ্যাঁ তাকে সেইভাবে
যেতে হবে। 11 দিন হোক কি 41 দিন, মানে এই এতগুলো দিনের মধ্যে সেই সাধককে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে, যেতে হয়। এবং এর ক্ষেত্রে কি কোনো তার মৃত্যু ভয় বা প্রাণনাশের আশঙ্কা থেকে থাকে? কারণ গুরুর কাছে শিখলে তো সে গুরু সেরকম পথ দিয়েই তোমায় শেখাবে। যদি তুমি গুরুর সান্নিধ্যে শেখো তাহলে গুরু তোমাকে সেরকম রাস্তা দিয়ে শেখাবে। আর যদি তুমি নিজে নিজে করতে যাও তাহলে তুমি তো সবকিছু জানছো না। হিত হতে পারে, অহিত হতে পারে। তুমি খেয়াল করে দেখবে অনেক সাধক আছে, দেখবে হঠাৎ করে কোনোদিন দেখবে তার মৃত্যুর খবর শুনছে, কোনো কারণ নেই, কিন্তু শোনা যায় তো, কিন্তু সে পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা এর এফেক্টের ফলে হয়। আফটার শক, যেটা বলছি আফটার শক, মানে সে যেরকম করে সেটাকে নিয়ে চলার চেষ্টা করেছিল তার থেকে বেশি কিছু তার সঙ্গে ঘটে গিয়েছে। অর্থাৎ আমাদের যদি 2, 4, 10 ভোল্ট থাকে কারেন্টে, আমাদের শক লাগবে, কিন্তু যদি 440 লেগে যায় তাহলে বোঝা যায়। আচ্ছা, এরপরে আমি একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্টে যাই, যেটা হচ্ছে সবার মুখে এত এত করে শোনা যায়, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কালো জাদুটা অ্যাকচুয়ালি কি, ব্ল্যাক ম্যাজিকটা কি, যদি একটু বিস্তারিত একটু ভেঙে বলেন যাতে সাধারণ মানুষ আমরা বুঝতে পারি। জাদু বা ম্যাজিক, যেটাকে তুমি কথাটা বলছো, জাদু বা ম্যাজিক, এটা একটা শব্দ, এর বাইরে কিছু নয়। বাস্তবে আমরা যেটা ব্ল্যাক ম্যাজিক হিসেবে ভাবি, যে কালো জাদু, কালো জাদু মানে অ্যাকচুয়ালি তুমি যদি এটা গোদা বাংলায় তুমি বুঝতে যাও তাহলে এটুকু তোমার ধরে নিতে হবে কোনো ক্ষতির কোনো প্রয়োগ, ক্ষতি সাধনের জন্য। এটা যে শুধু আমাদের ভারতবর্ষে প্রচলিত তা নয়, এটা ভারত, আপনার তোমার আফ্রিকা, ইজিপশিয়ান বা অন্যান্য যে সভ্যতাগুলো, পুরনো সভ্যতা যেগুলো আমাদের এইরকম সভ্যতাগুলোর মধ্যেও কিন্তু এইরকম তন্ত্র প্রয়োগের কথা উল্লেখ আছে, বা এইরকম ধরনের প্রয়োগের কথা আছে। ব্ল্যাক ম্যাজিক বলে কোনো পার্টিকুলার কোনো পার্ট হয় না। না, মানে এই যে মানুষ এই যে দেখায় যে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছি, বা এই একটা, এটা একটা শব্দ, এটা একটা চটকদারি শব্দ। আলটিমেটলি ব্ল্যাক ম্যাজিক বলে কোনো শাস্ত্র হয় না, ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না। কিন্তু হ্যাঁ, এই প্রয়োগগুলোকে একটা আন্ডারে ফেলা আছে, যেমন বলে ঘোড়ার ডিম আছে না, কিন্তু বলি তো শব্দটা ব্যবহার করি তো। তো ঠিক এই ব্ল্যাক ম্যাজিকও ঠিক ওই রকম একটা জায়গার মধ্যে ধরে না, এটা জাস্ট বলার মতো একটা শব্দ, বাস্তবে এর সঙ্গে কোথাও কোনো মিল নেই। আচ্ছা, আমরা যেটা দেখি এই যে পুতুল বানানো হয়, এবং আপনারও নানা রকম ভিডিওতে আমরা দেখেছি যে নানা রকম পুতুল বানানো হয়, এবং বাইরের দিকে ওটাকে ভুডু ডল বলে, যেটা বাইরে প্রচলিত ভুডু। তো ওটাকে বলছে ব্ল্যাক ম্যাজিক, এবং ওখানে কিছু কাটা দেওয়া হয় পেটে, মাথায়, হাতে, এক একজন এক এক রকম ভাবে দেয়। তো ওই জিনিসটা কি অ্যাকচুয়ালি, মানে এই পুতুলের প্রয়োগটা বা ভুডু ডলের এই যে প্রয়োগ, যেটা আমরা বাইরে প্রচলিত দেখেছি, মানে এটা খুব ইন্টারেস্টিং, লোকের জানার আর কি খুব আগ্রহ। এই বিষয়টা যদি একটু বলেন আর কি, মানে ভুডু ডল বা এই পুতুল তন্ত্রের প্রয়োগ যেটাকে আমরা বলছি, এটাকে একটা ব্যক্তি বা একটা দেবতা বা একটা শক্তির অবয়বকে ওটা কল্পনা করা হয়। আচ্ছা, এই কল্পনা করে এর মধ্যে, যেমন আমরা কোনো দেবতার সাধনা করতে বা দেবীর সাধনা করতে গেলে তাকে আমরা ধ্যান মন্ত্রের মতো তাকে কল্পনা করিতে আগে, তাকে প্রাণ প্রতিষ্ঠা করিত। ঠিক এইরকমই যে তুমি প্রেত শক্তির একটা এখানে অবয়ব তৈরি করা হয়। এবার সেই প্রেত শক্তির মধ্যে যে ওই যে অবয়ব তৈরি, কারণ ওর মধ্যে আমি যার উপর প্রয়োগ করবো তাকে ওখানে আহ্বান করা হয়। এইবার তুমি এখানে বুঝবে যে আমাদের মানুষের শরীরে কিন্তু একটাই যে আত্মা থাকে তা কিন্তু নয়, আমাদের শরীরে 7টা আত্মা থাকে। একটা মানুষের শরীরে 7টা আত্মা, এবং যারা উচ্চস্তরীয় সাধক হয় তাদের 9টা পর্যন্ত থাকে। এটা প্রথম শুনলাম আপনার মুখে। একটু যদি ভেঙে বলেন যে একটা মানুষের শরীরে, যে কোনো একটা মানুষ, মানে সাধারণ মানুষ, আমরা জানি একটাই আত্মা আমাদের, মরে গেলে সেটা বিলীন হয়ে যায়, কি অপঘাতে মারা গেলে সেটা প্রেত হয়ে যায় কি? আচ্ছা, তোমাকে আমি একদম একটা ডেড বডিতে উদাহরণ, যে একটা মানুষ যখন জীবিত থাকে তাকে আমরা যে কেউ চালিয়ে নিয়ে যেতে পারি, তার ওজন 70 কেজি হোক, 80 কেজি হোক, যাই হোক, আমরা কিন্তু একাই নিয়ে যেতে পারি একটা লোককে। 80 কেজি ওজন হলেও আমার ওজন যদি 80 কেজি না হয়, তবুও কিন্তু আমি কিন্তু 80 কেজির লোককে কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারি কোথাও, পারি তো? ওই লোকটাই যখন একটা 40 কেজি, একটা 30 কেজি লোক যদি মারা যায়, তুমি তাকে চালিয়ে নিয়ে যেতে পারবে, শরীরটা ভারী হয়ে যায়। কেন হয়? ওই শরীরটাকেই তো সেই লোকটা যখন জীবিত ছিল তখন তুমি তাকে নিয়ে গেছো চালিয়ে, তাহলে নিশ্চয়ই তার শরীরের মধ্যে এমন কোনো একটা শক্তি ছিল যেটা তাকে হালকা করে রাখছিল। সেটা কি অ্যাকচুয়ালি, মানে এই তো বলছি, আসছি। তারপর তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আস্তে আস্তে তার শরীরের টেম্পারেচার ডাউন হতে থাকে, ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা কেন হবে? তার শরীর, রক্ত চলাচল সম্ভবত শূন্য হয়ে যায়, বন্ধ হয়ে যায়। পৃথিবীর মধ্যেই তো রয়েছে, বাতাসের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার তো থাকবে তার মধ্যে, সেটাও চলে যাবে। এইরকম ভাবে 7টা ডিফারেন্স। আমি অত ডিটেলে যাবো না, কারণ এগুলো হচ্ছে খুব ভেতরের বিষয়, মানুষ জেনে গেলে পরে এগুলো দিয়ে অনেক ক্ষতি করবে। না, একটু বাইরে ওভারঅল, মানে লোকের তো এই বিষয়ে জ্ঞান নেই, এবং আমি বলছি তোমাকে, আমার যেটা মনেও হচ্ছে যে ভারতবর্ষের বুকে এই প্রথম যে ব্রডকাস্ট হচ্ছে,
যে একটা মানুষের ভিতরে 7টা আত্মা থাকে, মানে আমরা সবাই জেনেছি যে একটাই আত্মা থাকে, কিন্তু গুরুদেব আমাদের এখানে প্রথমবার বলছে যে একটা মানুষের ভিতরে 7টা আত্মা থাকে। তো একটু যদি একটু একটু করে মানে একটু ভেঙে বলুন, অনেকটা ডিপে যাওয়ার দরকার নেই, আমি বুঝতে পারছি। অনেকটা ডিপ বলতে কি বলতো, এই সমস্ত জিনিস যখন আমি এক্সপ্লেন করবো না, তো নাম বলা বা এই করা, তখন সেগুলো নিয়ে লোকে রিসার্চ করবে। আমি বলছি কারণ একটা মানুষ কিন্তু অনেক কিছু ক্ষতি করা যায়, যদি তুমি জানো। আমরা যে আমাদের সেনার যে বিভিন্ন যে গোপন বিষয়গুলো থাকে সেগুলোকে আমরা জানি, কেন জানি না? ঠিক, কারণ সব জিনিস সার্বজনীন করা ঠিক নয়। এগুলো ডিটেল আমি বলবো না, কারণ আমি এটা পছন্দ করি না। কারণ কে কি ভাববে না ভাববে সেটা আমার জানার দরকার নেই। আমি তোমাকে বলছি আস্তে আস্তে, তুমি নিজে বুঝে গেছো। এবং দুখানা আত্মা, এটা আমরা নিজেরা ক্যাপচার করতে পারি। সাধকরা তাদের সাধনার পরে সেটাকে জোগাড় করতে পারে। অনেকে শুনেছো না, কোনো সাধক আজ থেকে 500 বছর 1000 বছর আগে মারা গেছে, এখনো তাকে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সেম যেরকম সে মারা গিয়েছে সেরকম সেম টু সেম দেখা যায়, অনেকেই দেখে থাকে। তার আত্মার তো মুক্তি হয়ে গেছে, তাহলে সে তো চলে গেছে, তাকে কি করে দেখা যায়? আর এর থেকে বেশি এক্সপ্লেন করবো না, ঠিক আছে? তুমি নেক্সট প্রশ্ন করতে পারো। একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানে হয়তো অনেক সাধকেরাই জানেন, কিন্তু কেউ কখনো এরকম ওপেন পডকাস্টে বলেনি। তো ভারতবর্ষের মধ্যে মনে হয় এই প্রথম পডকাস্ট যেটাতে আর কি দেখা যাচ্ছে যে গুরুজি বলছেন যে একটা মানুষের মৃত্যুর পরেও তার একটা মানুষের শরীরে 7টা আত্মা থাকে এবং মৃত্যুর পরে একটা একটা করে শরীর ছেড়ে দেয়, এবং সত্যি এর কোনো উদাহরণ কিন্তু নেই, তো ভালো করে ভেবে দেখলে বোঝা যায়। আচ্ছা, এরপরে তাহলে আমরা আসছি, দেখা হবে। আজকে আপাতত গুরুজিকে এখানেই জয় মা তারা, জয় মা কামাখ্যা বলছি। এরপরে আমরা আসবো নেক্সট এপিসোডে, আপনারা অপেক্ষা করবেন এবং দেখতে থাকবেন, এবং বিভিন্ন আপনাদের করা যে সকল প্রশ্ন আছে গুরুজির কাছে, সেই প্রশ্নগুলোই আমি আপনাদের প্রতিনিধিত্ব করে তুলে ধরবো গুরুজির সামনে। জয় মা তারা, জয় মা কামাখ্যা।